শুধু উপার্জন করলে কি হবে? নিজের ছোটোখাটো শখ থাকাও জরুরি। অর্থ জমাও, তবে নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে নয়। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মারুফা আক্তার। স্বাগত জানাই এম ব্লগের নতুন একটি ভিডিওতে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আমার আপুরা প্লিজ, যখন এই প্লিজ কথাটি বলেন তখনই কিন্তু লাইকটা দিয়ে দেই, কিন্তু আমার ভিডিওতে আমার আপুরা সুন্দর সুন্দর কমেন্টস করেন কিন্তু লাইক দিতে ভুলে যান। প্লিজ দয়া করে সবাই একটা লাইক দিয়ে দিবেন। আশা করি আমার প্লিজ বলার মর্মটা আপনারা বুঝতে পারবেন। এই তো কথা বলতে বলতে কিন্তু সকালবেলা কাপড় চোপড় ভিজিয়ে নিচ্ছি, 3টা কাঁথা ভিজিয়ে নিচ্ছি, আর সেই সাথে মেয়েদের 2-1টা কাপড় চোপড়। আজকে আর বেশি কাপড় চোপড় ধোবো না, কারণ কাঁথা ধুতে কিন্তু অনেক কষ্ট হয়। আর এদিকে পানি গরম দিয়ে গিয়েছিলাম আটা সিদ্ধ করব। আজকে কিছু সিদ্ধ আটা রুটি বানাবো, এর জন্য আটাটা সিদ্ধ করে নিচ্ছি। আমার আপুরা, আমার আন্টি, আমার ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আচ্ছা বলেন তো এই শীতের শুরুতে আপনাদের দিনকাল কেমন কাটছে? আশা করি সবাই ভালো আছেন। আর যদি কেউ অসুস্থ থাকেন, কারো মন খারাপ থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন দ্রুত সুস্থ হয়ে যান, সবার মন ভালো হয়ে যায়। এই তো আমি কিন্তু অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়েছি, আর ঠান্ডা হওয়ার জন্য টেবিলের পার ওড়না বিছিয়ে ফ্যান ছেড়ে দিয়েছিলাম। রুটিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এগুলো বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি যে রুটিগুলো যে বক্সে রাখতেছি, এটায় কিন্তু সব রুটি ধরে নাই। এটায় বেশি হলে 16 কি 15টা রুটি ধরে। তারপরে কিন্তু আমি এই রুটিগুলো বড় বক্সে নিয়ে নিচ্ছি। এক কাজ দুইবার করে করা, এরকম মনে হয় আমাদের অনেক গৃহিণীদেরই হয়ে থাকে আমার মতো। যাক, এটা কোনো ব্যাপার না, একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এরপর চলে আসলাম, এই যে আদা রসুন শেষ হয়ে গিয়েছে, ব্লেন্ডার করা লাগবে। যতটুকু আছে ততটুকু এখন আপাতত সিলে পরিষ্কার করে ব্লেন্ডার করে নেব। আর দেখেন, ওই যে আমার ছোট ছোট দুটো কাজের লোক আছে না, তারা আমি যে কাজেই করতে যাই তাদের তা করা লাগবে। তারা কিন্তু অলরেডি আমার কাছে চলে এসেছে। আর ওই দেখেন কি সুন্দর আদা পরিষ্কার করতেছে, আমার দিক তাকায় আর আদা পরিষ্কার করে, মানে আমি কিভাবে করি সেটাই ফলো করতেছে। বলেন, এরকম কাজের লোক থাকলে কি আর নিজের কষ্ট করে কাজ করা লাগে? একটুও লাগে না। আবার খেয়ে টেস্ট করেও দেখতেছে। কি বলবো, দেখেন এদিকে বটি পাতিয়ে নিচ্ছি, আর তারা বটির পাশ দিয়ে গুড়গুড় গুড়গুড় করতেছে। কতটা রিস্ক নিয়ে কাজ করা লাগে দেখেন। তারপর এত কষ্ট করে ভিডিও রেডি করি, কিন্তু আমার আপু আন্টি ভাইয়ারা কেউ একটা লাইক দিতে চান না। বলেন তো তখন কি মনটা খারাপ হয়ে যায়? আমার কিন্তু খুবই খারাপ লাগে। আর এই দেখেন, দারাজ মামার কাছে প্রথম জীবনের ফার্স্ট টাইম অর্ডার করেছি, কিন্তু দারাজ মামা আমাকে কিন্তু খুবই হতাশ করে দিয়েছে। আমি অনলাইনে আগে প্রচুর অর্ডার করতাম, প্রচুর জিনিস কেনাকাটা করতাম। ইদানিং কিন্তু আমার কেনাকাটা অনেক কমিয়ে দিয়েছি। ওই যে মেয়ে মানুষ, চিন্তা ভাবনা করতেছি একটু সেভিংস করব, এর জন্য কিন্তু কেনাকাটা অনেকটাই কমিয়েছি। আর এই জীবনের ফার্স্ট টাইম ইউটিউবিং করার জন্য একটা ট্রাইপড অর্ডার দিয়েছিলাম, কিন্তু এটা দেখে আমি সত্যিই হতাশ হয়ে গিয়েছি। এটা আমি যেহেতু কখনো ব্যবহার করি নাই, এটা কিভাবে ব্যবহার করতে হয় তাও আমি জানি না। তারপর এটা মানে এতটা হালকা, মনে হচ্ছে আমি যে জায়গায় ধরতেছি মনে হয় খুলে যাবে, ভেঙে যাবে। ক্ষণিকের আড্ডা যে আপুর চ্যানেল, আপুর নামটা আমি জানি না, কিন্তু আপুর ভিডিওতে এটা রিভিউ দেখেছিলাম। সেটা দেখেই মূলত আমি অর্ডার করেছি যে আমার তো একটা কেনা লাগবে, তা কিনি। কিন্তু নিচের এই পায়াগুলো এতটাই হালকা, মনে হচ্ছে আমার মোবাইলের ওয়েট নিতে পারবে না। যাক, কোনো ব্যাপার না, মানুষ ভুল থেকেই শিখে। এটার একটা ব্যবস্থা করব, যদি না পারি যেভাবে ভিডিও করতেছি সেভাবেই করে নেব। এরপর এই যে একটা ফেয়ারি লাইট অর্ডার করেছি। মেয়ে বলেছে, আম্মু একটা ফেয়ারি লাইট অর্ডার করো, আমাদের রুমটা একটু সাজিয়ে দাও। বাচ্চা মানুষ যেহেতু বলেছে, এর জন্যই মূলত কিনেছি। এটা প্রাইস হিসেবে মোটামুটি ভালোই ছিল, অতটা খারাপ না। আমি আগামী ভিডিওতে শেয়ার করব আমি আমার মেয়েদের রুমটা কিভাবে এটা দিয়ে সাজিয়েছি।
আর একটু নাড়াচাড়া করে দেখতেছিলাম এটা কি ফ্ল্যাগ সিস্টেম নাকি, পরে দেখলাম যে না ফ্ল্যাগ সিস্টেম, ফ্ল্যাগটার ভিতরে ঢুকানো ছিল। এই তো মোটামুটি খারাপ না, কিন্তু ট্রাইপডটা দেখে আমি খুবই হতাশ। আরও কিছু প্রোডাক্ট এসেছে, তা ভিডিওটা রেডি করা হয়ে গিয়েছে তারপর এসেছে, এর জন্য আজকের ভিডিওতে শেয়ার করলাম না। আগামী ভিডিওতে আমি সেগুলো দেখিয়ে দেব। সেগুলো দেখেও মোটামুটি ভালোই হতাশ হয়েছি। আমার তিক্ত একটা অভিজ্ঞতা হয়েছে দারাজ থেকে কিনে, কারণ আমি অনলাইনে অনেক জিনিসই অর্ডার করেছি, কখনো মানে এতটা নর্মাল পড়েনি। আর এই যে একটা জুতার র্যাক অর্ডার করেছিলাম, এটাও মোটামুটি ভালোই। আমি যখন এটা সেট করতেছিলাম মনে হচ্ছে স্ট্যান্ডগুলো এখনই ভেঙে যাবে, খুবই হালকা ছিল। তারপরে জুতাগুলো রাখা গেছে মোটামুটি, এটাই শুকরিয়া। এই যে স্ট্যান্ডগুলো দেখতেছেন পেস্ট কালার, এই স্ট্যান্ডগুলো কিন্তু লাগাতে গেলে নড়বড় নড়বড় করতেছিল। কি আর করার, নসিবে যা আছে তাইও হবে। এই তো আমি জুতার একটা কিন্তু সেট করে নিয়েছি, এখন একটু উঠানো জুতা দিয়ে একটু সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগতেছে। মূলত আমি এটা অর্ডার করার কারণ হলো আমার এই দরজার সাইডের জায়গাটা খুবই কম, এখানে অন্য কোনো র্যাক রাখলে দরজাটা খুলতে কষ্ট হয়। আর এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি জুতাগুলো দিয়ে র্যাকটা সাজিয়ে নিয়েছি, ভালোই লাগতেছিল, একেবারে খারাপ না। আর এরপরে এই দেখেন বিকেলবেলা একটু পেঁয়াজও ভাজতেছি, এটা সন্ধ্যার আগে আগে। এটা ছিল সোমবারের ভিডিও, আমি কিন্তু রোজা রেখেছিলাম। আচ্ছা আপনারা বলেন তো নামাজ রোজার কথা বললে কেউ কিছু মনে করেন কি না? কিচ্ছু মনে করবেন না আপুরা, আমি মনে করি ভালো জিনিস প্রমোট করা উচিত। আমি কিন্তু আপনাদের বাহবা পাওয়ার জন্য ভিডিওতে কখনোই নামাজ রোজা শেয়ার করি না। আমি শেয়ার করি মূলত একটি কারণেই, সেটা হলো আমরা মেয়ে মানুষেরা সবসময় একটু ধর্মীয় জিনিস নিয়ে অলসতা করি যে আজ করব না কাল করব। দেখা যায় আমাদের অনেক আপুদের রোজা কাজা আছে, নামাজ কাজা আছে, দেখা যায় তারা সেগুলো আজ করব কাল করব করে আর করে না। এর জন্যই শেয়ার করা, যাতে একজনেরটা দেখে আর একজনে উৎসাহ পায়। প্লিজ কেউ খারাপভাবে নেবেন না, আর আমি ভুল কিছু বললে সেটা আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন। এই তো বাইরের থেকে কিছু ছোলা বুট, বেগুনি আর পুরি এনেছিলাম, সেগুলো দিয়েই ইফতারটা সেরে নেব। আর ইফতার সারার পরে কিন্তু আমার শরীরটা অনেক ক্লান্ত লাগছিল, কারণ আজকে 3টা কাঁথা ধুয়েছি, সেই সাথে রুটি বানিয়েছি, মোটামুটি ভারী কাজগুলোই করা হয়েছে আজকে। এর জন্যই অনেকটা খারাপ লাগছিল। পরে আর রান্না বান্না করিনি, কারণ রান্না করতে গেলে আমার বাজার করে এনে রান্না করতে হবে। পরে আপনাদের ভাইয়াকে বলেছি সন্ধ্যাবেলা যে তুমি বাহিরের থেকে খাবার নিয়ে এসো। সে কিন্তু তখন ঠিকই বলেছে আচ্ছা বাহির থেকে খাবার নিয়ে আসবে, কিন্তু সে যখন বাসায় আসছিল তখন সে ফোন দিয়েছে, তখন জিজ্ঞাসা করলাম, সে বলে তুমি কি আমাকে বলেছো? বলেন তো তখন কেমন লাগে? তখন তো আমরা মা মেয়েরা খুবই হাসছিলাম যে দেখো সে কতটা কাজের ভিতর মগ্ন থাকে যে আমাদের কথা ভুলেই যায় মাঝে মাঝে। পরে তো আর ওই রিক্সা ঘুরিয়ে তারপর আবার চলে গিয়েছে, গিয়ে তারপরে আবার এই বিরিয়ানি নিয়ে আসছে। আর এটা দিয়ে কিন্তু আমরা 4 জনে খেয়ে নিয়েছি। আর সকালে কিন্তু এটা দিয়ে আমাদের হয়ে গিয়েছে, কারণ যেহেতু আপনাদের ভাইয়া সকালে বাসায় ইদানিং খাবার খায় না, কারণ আমার সকালে উঠতে অনেকটা লেট হয়ে যায় আর তার খুবই তাড়া থাকে। এর জন্য বলে থাক দরকার নেই, তুমি শুয়ে থাকো, আমি বাইরে খেয়ে নেব। আর এই তো আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আর দারাজ থেকে কে কে জিনিস কিনে আমার মতো এরকম হতাশ হয়েছেন সেটাও জানাবেন। আমি মনে করি অনলাইন জগতে যতগুলো প্রোডাক্টই আমি কিনেছি না কেন, এরকমটা কখনোই আমার সাথে হয়নি। যাক, যেটা হয়েছে সেটা নিয়ে আর চিন্তা করে লাভ কি। তাহলে আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।